ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय राधाप्रेषिताय भूतले श्रीमते भक्तिप्रपन्न जति स्वामिनीति नामिने। नमो आचार्यपदाय दण्डभूषणमुकुटमणे गुरुकरुणामृतये क्षमादरिज शिरोमणे। नमो श्रीमते भक्तिकुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपावेदये नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेषिताय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने। वन्दे वृन्दावन गुरुकृष्णं कमललोचनं वल्लभी वल्लभां देवं श्रीराधालिङ्गितविग्रहं। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ सन्धौ तमुनुदौ अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे प्रियो करुणाय अवतारो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ इच्छय गोसाईरी करी चरण बंदन जहा हते विघ्न नाश अभीष्ट पूरण। जय जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णमय शुभ सकाल। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে
আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বঞ্চা কল্প তরুভাশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন যে কৃষ্ণকথা আলাপন পরিবারের যে অনুষ্ঠানটি শ্রীমদ্ ভগবত গীতার আলোকে প্রতিদিন সকাল ৮ ঘটিকা থেকে ৯:৩০ পর্যন্ত প্রচার করা হয় এবং রাত ৯ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত প্রচার করা হয়। কিন্তু কিছুদিন আমার অনুষ্ঠানের জন্য এই সকালবেলার অনুষ্ঠানটি প্রচার করা সম্ভব হয়নি। আমার ৩ জায়গায় প্রবচন ছিল, সেই প্রবচনে যাওয়ার কারণে আমি সকালবেলা এই গীতার আলোকে অনুষ্ঠানটি করতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আর রাত ৯ ঘটিকা থেকে যে অনুষ্ঠানটি হওয়ার কথা সেটিও প্রবচনের জন্য আমি ৩ জায়গায় গিয়েছিলাম, সেই কারণে প্রচার করা হয়নি। তবে আপনারা নিশ্চয়ই 2টো লাইভ পেয়েছেন এবং একদিন কীর্তন মেলার অনুষ্ঠানটিও পেয়েছেন। কাজে আমরা এখন আবার নিয়মিত শুরু করব। সকাল ৮ ঘটিকা থেকে সকাল ৯:৩০ ঘটিকা পর্যন্ত শ্রীমদ্ ভগবত গীতার আলোকে আলোচনা এবং রাত ৯ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত কৃষ্ণকথা আলাপন পরিবারের ধারাবাহিকভাবে যে আলোচনাটি চলছে, অর্থাৎ শ্রীলনামাচার্য হরিদাস ঠাকুরের চরিত কথা। আজ রাতও আপনারা সেই অপ্রাকৃত কথা অমৃত অবগাহিত হতে পারবেন। তো ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছিলাম শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়, অর্থাৎ অর্জুন বিষাদ যোগের প্রতিটি শ্লোক। সেই আস্বাদনের ধারাবাহিকতায় আজ আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতা অর্জুন বিষাদ যোগ, অর্জুন বিষাদ যোগের ২১ এবং ২২ নং শ্লোক। আজ 2টি শ্লোক নিয়ে আলোচনা করব। মূল প্রসঙ্গে যাওয়ার প্রারম্ভিকায় ভক্ত বৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে চলুন আমরা সবাই প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি। ভগবান শ্রী নৃসিংহদেব হচ্ছেন ভক্ত রক্ষক। ভগবান তার এই রূপে সর্বদা ভক্তদেরকে রক্ষা করে থাকেন। আপনারা প্রত্যেকেই নৃসিংহ অষ্টোত্তর শতনাম পাঠ করেন কিনা? যদি না করে থাকেন শুরু করুন। আমি মেসেঞ্জারেও বিভিন্ন জায়গায় নৃসিংহ অষ্টোত্তর শতনাম আমি পাঠিয়েছি। তাই অনুগ্রহ করে প্রতিদিন সকালবেলা ভক্ত বৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম আপনারা পাঠ করবেন। তো আজকে নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের ২১ এবং ২২ নং শ্লোক আস্বাদন করা হবে। সেই আস্বাদনের প্রারম্ভিকায় চলুন আমরা একটু নৃসিংহদেবের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি। ওম অগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম। নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনে প্রহ্লাদ দায়িনে হিরণ্যকশিপুরে বক্ষঃ হিরণ্যকশিপুরে বক্ষঃ শিলাটঙ্ক
নকালয়ে শিলাটঙ্ক নকালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ ইত নৃসিংহ পরত নৃসিংহ ইত নৃসিংহ পরত নৃসিংহ ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহিরি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহিরি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহিরি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহিরি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিম শরণম প্রপদে নরসিংহ মাদিম শরণম প্রপদে তব কর কমলবরে কাম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे केशवधृत नरहरि रूप केशवधृत नरहरि रूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे जय जय लक्ष्मीपति नृसिंह मुरारे मंगल नीलय प्रभु अमंगल हारी जय जय लक्ष्मीपति नृसिंह मुरारे मंगल नीलय प्रभु अमंगल हारी जय जय लक्ष्मीपति नृसिंह मुरारे मंगल नीलय प्रभु अमंगल हारी नृसिंह देव जय नृसिंह देव नृसिंह देव जय नरहरि नृसिंह देव जय नृसिंह देव नृसिंह देव जय नरहरि प्रह्लाद महाराज जय प्रह्लाद महाराज प्रह्लाद महाराज जय भक्त प्रह्लाद जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव जय गुरुदेव जय परम गुरुदेव जय परम गुरुदेव परम गुरुदेव जय परम गुरुदेव जय प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद निताई गौर हरिवल निताई गौर हरिवल 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 निताई 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 गौर हरिवल।
ভক্তবৃন্দ, নৃসিংহদেবের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করা হলো। এবার চলুন আজকে নির্ধারিত বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 21 এবং 22 নং শ্লোকটি আস্বাদন করা যাক। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 21 এবং 22 21 নং শ্লোক থেকে অর্জুন কথা বলতে শুরু করলেন। এর আগে আমরা ধৃতরাষ্ট্র শুরু করতে দেখেছি এবং সঞ্জয়ের মুখ থেকে আমরা এই শ্লোকগুলো আস্বাদন করেছি 20 নং শ্লোক পর্যন্ত, যে সঞ্জয় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের প্রসাদে রাজ অন্দরমহল থেকে সবকিছু দর্শন করে ধৃতরাষ্ট্রকে শ্রবণ করাচ্ছিলেন। বিষ্ণু শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম আমরা বিগত এপিসোডগুলোতে। সেখানে আমরা দেখতে পাই কৌরবদের বিভিন্ন সৈন্যের বর্ণনা দেয়া হয়েছিল। তারপর পাণ্ডবদের পক্ষে যারা অংশগ্রহণ করেছিল তাদের সম্পর্কে বলা হয়েছিল। শঙ্খ ধ্বনির কথা আমরা আস্বাদন করেছি, কার কি শঙ্খ, কেন বা এই শঙ্খের নামকরণ করা হলো, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো এই শ্লোকে আস্বাদন করব অর্জুনের শ্রীমুখ থেকে। অর্জুন উবাচ 21 এবং 22 নং শ্লোক। সেনয়োভয় মধ্যে রতম স্থাপয় মে অচ্যুত যাবতে তান নিরীক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান কই ময়া সহ যুদ্ধব্যেম অস্মিন রণ সমুদ্যমে সেনয়োভয় মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত যাবতে তান নিরীক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান কই ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। তো এই প্রথম অর্জুন শুরু করলেন। এই প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে 21 নং শ্লোকটি প্রথম অর্জুনের। তো আজ আস্বাদন করছি 21 এবং 22 নং শ্লোক। এই জায়গা থেকেই অর্জুন প্রথম কথা বলা শুরু করলেন। কাকে কথাগুলো বলছেন? অচ্যুতকে। অচ্যুতকে ভগবান কৃষ্ণের একটি নাম অচ্যুত। কেন তাকে অচ্যুত বলা হয় আমরা ব্যাখ্যা শুনব। তো সেনয়ু অর্থ সৈন্যদের, উভয়ে মধ্যে রথম স্থাপয় অর্থাৎ মধ্যে রথখানা স্থাপন করো। অচ্যুত, হে অচ্যুত, ভগবান কৃষ্ণ একটা নাম। যাবত অর্থ যাতে, এথান অর্থ এই সমস্ত। নিরীক্ষে অর্থাৎ দেখতে পারি। অহম অর্থ আমি। যুদ্ধ কামান যুদ্ধ করার অভিলাষী। অবস্থিতান যুদ্ধক্ষেত্রে অবস্থিত। কই কাদের সঙ্গে। ময়া অর্থ আমাকে। সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। সহ অর্থ সঙ্গে, যুদ্ধব্যম যুদ্ধ করতে হবে। অস্মিন অর্থ এই। রণ মানে সংগ্রাম, রণ অর্থ সংগ্রাম। সমুদ্যমে অর্থ প্রচেষ্টায়। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন,
হে অচ্যুত, তুমি উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে, এবং এই বিশাল রণসমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো দেখুন, ভগবানকে অচ্যুত বলা হয়েছে। ভগবানের অনেক নাম। এই জায়গায় অর্জুন ভগবানকে অচ্যুত বলে কেন সম্বোধন করলেন? অচ্যুত শব্দটির অর্থ কি? ন চ্যুত। চ্যুত শব্দের অর্থ সরে যাওয়া। অচ্যুত, যিনি তার কথা থেকে, যার প্রতিশ্রুতি থেকে সরে যান না, তাকে অচ্যুত বলা হয়। ভগবান তার কি কথা থেকে সরে যান না? ভগবান হচ্ছেন পতিত পাবন হরি। এই জগতের বুকে পতিত যারা, কাঙ্গাল যারা, যারা ভগবানের চরণে শরণ নেয়, ভগবান তাদেরকে কৃপা থেকে কখনো বঞ্চিত করেন না, তাদেরকে ছেড়ে তিনি কখনো যান না। এই জন্য তাকে বলা হয় অচ্যুত। কেননা তিনি নিজেই বলেছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কোন্তায় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। ও হে কুন্তি পুত্র অর্জুন, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, আমার ভক্তির কখনো বিনাশ নেই। ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান অর্জুনকে দিয়ে জগতের সবাইকে জানিয়ে দিলেন। ভগবান নিজেও তো বলতে পারতেন, কিন্তু অর্জুনকে দিয়ে কেন শোনালেন? তার কারণ হচ্ছে, ভগবান অনেক সময় প্রতিজ্ঞা করেন, কিন্তু ভক্তের কারণে সেই প্রতিজ্ঞাকে ভগবান ভঙ্গ করেন। কিন্তু কোনো ভক্ত যদি ভগবানের নামে প্রতিজ্ঞা করে, ভগবান কখনো এই প্রতিজ্ঞাকে ভঙ্গ করেন না। এই জন্য নিজে না বলে ভগবান অর্জুনকে দিয়ে জগতের সবাইকে জানালেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই কথাটি কুন্তিপুত্র অর্জুন, তুমি সবাইকে জানিয়ে দাও। আমরা দেখতে পাই, ভগবান ভক্তের কারণে কিংবা এক ভক্তের কারণে আরেক ভক্তের কাছে করা প্রতিজ্ঞা কেন তিনি ভঙ্গ করেন? কারণ ভক্তের প্রতি তার দুর্বলতা বরাবরই আছে। একটি জায়গাতেই ভগবান সবচেয়ে দুর্বল, সব জায়গাতে ভগবান শক্তিশালী, ভক্তের কাছে তিনি দুর্বল। ভক্তের প্রেম ভক্তিতে তিনি সর্বদা পরাভূত। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, অথচ তার প্রিয় ভক্ত মহামহিম বিশ্ব যখন প্রতিজ্ঞা করেছিল, আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়ে ছাড়ব, ভগবান মহামহিম বিশ্বের প্রতিজ্ঞাকে সম্মান করেছিলেন। ভগবান অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। কেন অস্ত্র ধারণ করলেন? যখন দেখলেন তারই প্রিয় সখা, তারই প্রিয় ভক্ত প্রবর অর্জুন স্বরের আঘাতে রুধিরের ধারা শরীর থেকে প্রবাহিত করিয়ে দিচ্ছেন মহামহিম বিশ্ব, তখনই ভগবান রথের চাকাকে নিয়ে মহামহিমের দিকে তেড়ে গিয়েছিলেন। এই যে অস্ত্র ধারণ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র ধারণ করবেন না, কিন্তু ভক্তের কারণে তিনি প্রতিজ্ঞাকে পর্যন্ত ভঙ্গ করে অস্ত্র ধারণ করেছিলেন। তাছাড়া আমরা দেখতে পাই, এই কলিযুগে আমাদের প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিজ্ঞা করে এসেছিলেন, আমি এই যুগে অস্ত্র ধারণ করব না, প্রেম দ্বারা জগতের সবাইকে আপ্লুত করব, ভাসাবো। তাকেও কিন্তু অস্ত্র ধারণ করতে হয়েছিল। যখন নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দিয়েছিল জগাই মাধাই, ভগবান তখন আর স্থির থাকতে পারেননি, সুদর্শন চক্রকে আমন্ত্রণ করেছিলেন। পরম দয়াল নিতাই চাঁদ গৌর হরির নৈকট্যে এসে করো জুড়ে বলেছিলেন, তুমি না বলেছিলে এই অবতারই অস্ত্র ধারণ করবে না, প্রেম দ্বারা জগতের সবাইকে ভাসাবে, তুমি কেন অস্ত্র ধারণ করলে নিমাই? মহাপ্রভু সেদিন বলেছিলেন, তোমার মাথা ফাটিয়ে দিয়েছে, তাই এই দুরাচারীদের তো শাস্তি পেতেই হবে। বৈষ্ণবের নিন্দা যদি ভগবান দেখেন, সেই জায়গায় ভগবান অস্ত্র ধারণ করতে বাধ্য হন।
ভক্তের অমর্যাদা যদি ভগবান দেখেন, অস্ত্র ধারণ করতে বাধ্য হন। ভক্তের কারণে ভগবান তার প্রতিজ্ঞাকে পর্যন্ত ভঙ্গ করেন, অস্ত্র ধারণ করতে বাধ্য হন। এই জন্য ভগবানকে বলা হয় ভক্তবৎসল, ভক্তবৎসল ভগবান। তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন, ভাবগ্রাহী জনার্দন ভগবান। তো অর্জুন এই শ্লোকে ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করেছেন, অর্থাৎ ভগবান তার প্রতিশ্রুতি থেকে সরে যান না। তিনি যে পতিত পাবন হরি, তার চরণে যে শরণ নেয় তাকে তিনি রক্ষা করেন। তিনি কথা দিয়েছেন, তার কথা থেকে তিনি কখনো সরে যান না। এই জন্য তাকে পতিত পাবন বলা হয়, কাঙ্গালির ভগবান বলা হয়, কাঙ্গালির ঠাকুর বলা হয়, মধুসূদন বলা হয়, জনার্দন বলা হয়। তো এই শ্লোকটিতে অচ্যুত সম্বোধন করে অর্জুন কি বুঝাতে চাচ্ছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে এমন কি প্রতিশ্রুতি ভগবান দিয়েছিলেন যার কারণে অচ্যুত নামটিকে এই জায়গাতে প্রয়োগ করতে হলো? তার কারণ হচ্ছে ভগবান প্রতিজ্ঞা করলেন যে আমি রথের সারথি হয়ে থাকব, রথের সারথি হয়ে থাকব। ভগবান প্রতিজ্ঞা করেছেন। দেখুন, অর্জুন সারথিকে প্রায় আদেশ করলো। ভগবানকে এখানে বিনয়ের সঙ্গে কিন্তু বলেনি, এখানে ভগবানকে অর্জুন একেবারে আদেশের মতো কথাটা বলল, হে অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার বিলাসী হয়ে এসেছে। এই কথা দ্বারা কিন্তু অর্জুনের হৃদয়ের একটু অহংকার প্রকাশিত হয়েছে। ভগবানকে অর্ডার করলেন, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার বিলাসী হয়ে এসেছে। এই বিশাল রণসমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা জগতের মাঝে। বিন্দু মাত্র অহংকার যদি কারো হৃদয়ে আসে, ভগবান তার অহংকারও চূর্ণ করেন। অর্জুনের হৃদয়ের অহংকার এই শ্লোকটিতে প্রকাশিত হয়েছে। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহৈতুকী কৃপা বশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। দেখুন কতটা ভাগ্য! ভগবান অহৈতুকী কৃপা পরবশ হয়ে ভক্তের রথের সারথি হয়ে তাকে সেবা করছেন। ভগবান কিন্তু অর্জুনের রথেরই সারথি নয়, আমাদের প্রত্যেকের জীবন রথেরও সারথি ভগবান। জীবন রথের সারথি হয়ে ভগবান আমাদের দেহ রথটাকে পরিচালনা করছেন। কৃপায় আবিষ্ট হয়ে সখা অর্জুনের রথের সারথি হয়ে তার নিয়ত সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, কখনো তিনি সরে যান না। ভক্তের প্রতি যে তার করুণা, ওই করুণা প্রদর্শন থেকে ভগবান কখনো সরে যান না। যে ভক্ত ভগবানের চরণে শরণ নেয়, তৎক্ষণাৎ ভগবান তাকে কৃপা করেন এবং তার চরণে আশ্রয় দেন। তার এই প্রতিশ্রুতি থেকে তিনি কখনো সরে যান না, চ্যুত হন না। তাই তাকে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়। অর্জুনের রথের সারথি হবার ফলে ভগবানকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলা হয়েছে। অর্জুন কাজের লোকের মতো বলতে গেলে আদেশ করেছে, অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। ভগবান কি এখানে বলেছেন যে অর্জুন, আমি কি শুধু তোমার এই কুরুক্ষেত্রের রথেরই সারথি? আমি শুধু তোমার কুরুক্ষেত্রের রথেরই সারথি নয়, আমি এই জগতে প্রত্যেকের জীবন রথেরও সারথি। আদেশটাকে তিনি নতমস্তকে স্বীকার করলেন, কিচ্ছুটি বলেননি। রথের সারথি হয়েছেন, তাই অর্জুনের আদেশ মানা তার কর্তব্য। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ।
ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করার সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ অনুভব করেন। এখানেই ভগবানের করুণা প্রদর্শিত হয়েছে। আমরা সর্বদা ভগবানের সেবা করতে তৎপর থাকি, কিন্তু ভক্তবৃন্দ অবাক হবেন, আমরা ভগবানের সেবা করতে যতটা তৎপর থাকি, ভগবানও কিন্তু সুযোগ খুঁজেন তার ভক্তের সেবা করতে। ভক্ত যতটুকু না সুযোগ খুঁজে ভগবানের সেবা করতে, ভক্ত তো সর্বদা ভগবানের সেবা করতে চায়, ভগবানের সন্তুষ্টি বিধান করতে চায়। ভক্ত ভগবানের সেবা করতে তৎপর থাকে, ভগবানও সুযোগ খুঁজেন শুদ্ধ ভক্তের সেবা করার জন্য। শুদ্ধ ভক্তের সেবা করে তিনি আনন্দ পান। শুদ্ধ ভক্তের সেবা করার মাঝে তার পরম তৃপ্তি নিহিত থাকে। এই জন্যই তো আমরা ভাগবতে দেখতে পাই, ভগবান গোপাল নন্দ মহারাজকে গিয়ে বলছেন, বাবা পিতাশ্রী, বলাই দাদা বড় বলে তুমি তাকে একটা কাজ দিলে, আমি ছোট, আমাকে তো ছোট একটা কাজ দিতে পারো। কাজটা কি? গাবি দোহন করার পর পাত্রে করে দুধ নেয়ার দায়িত্ব বলরামকে দিলেন নন্দ মহারাজ। এবার ভগবান গিয়ে বলছেন, পিতাশ্রী, বলাই দাদা বড় বলে তাকে একটা বড় কাজ দিলে, আমি ছোট, আমাকেও তো একটা ছোট কাজ দিতে পারো। তুই পারবি না গোপাল? তুই দুধের পাত্র বহন করতে পারবি না, তাই তো বলাইকে দিলাম। ও পিতাশ্রী, বলাই দাদা বড়, তাই বড় কাজের দায়িত্ব পেল, আমাকে একটা ছোট কাজ তো দিতে পারো। তখন নন্দ মহারাজ মৃদু হেসে বললেন, গোপাল তখনই আর পারি না, যা, ওই গোবরের মাঝে আমার পাদুকা দুটি ল্যাপটে গিয়েছে, যা পাদুকাগুলো ধুয়ে নিয়ে আয়। কি কাজটা দেখুন, নন্দ মহারাজ বলছেন, ওই গোবরের মাঝে আমার পাদুকা দুটি ল্যাপটে গিয়েছে, ওই পাদুকাগুলো ধুয়ে আমার কাছে নিয়ে আয়। যার চরণ দেবতারাও পর্যন্ত লাভ করতে পারে না সহজে, যার চরণদুলি লাভের জন্য সতত মুনি ঋষিরা পর্যন্ত ব্যাকুল থাকে, আর সেই ভগবানকে আদেশ করলেন, আমার পাদুকাগুলো, জুতাগুলো নিয়ে আয়, গোবরের মাঝে ল্যাপটে গেছে। ভগবান গোপাল আমার দুটি পাদুকা নিয়ে জলে ভালো করে ধুয়ে একটা বগলের নিচে আর একটা মাথায় তুলে, ও বাবা, বাবা এই নাও তোমার জুতো। এমন কি শক্তি আছে গো নন্দ মহারাজের, ভগবানকে দিয়ে জুতা বুঝাবো হয়? এ যে বাৎসল্য প্রেমের শক্তি। ভক্ত ভগবানের সর্বদা সেবা করতে তৎপর তাকে, ভগবানও সুযোগ খুঁজেন তার শুদ্ধ ভক্তের সেবা করার। এই জায়গাটাতেই তো ভগবানের অপার করুণা, অপার করুণা, অপার মহিমা, অপার কৃপাময় যে তিনি, সেটা তিনি প্রদর্শন করেছেন। তার করুণা কতটা ঊর্ধ্বে, কতটা তিনি বিগলিত হৃদয়ের অধিকারী, ভক্তের প্রতি তার কতটুকু দুর্বলতা প্রকাশিত হয়েছে লীলায়। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা মধুর অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ অনুভব করেন। ভগবান হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানকে আদেশ করার কেউ নেই, কিন্তু তার শুদ্ধ ভক্ত যখন আদেশ করে তিনি অপার আনন্দ অনুভব করেন।
অর্জুন শুদ্ধ ভক্ত। অর্জুন আদেশ করেছেন, অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই বিশাল রণসমুদ্রমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আদেশটাকে তিনি তৃপ্তি সহকারে গ্রহণ করলেন, দিব্য আনন্দ লাভ করলেন তিনি। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন কে বা কারা যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে, এই বিশাল রণসমুদ্রমে কাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। তবে এই শ্লোকটির মাঝে একটু অহংকারও প্রকাশিত হয়েছে অর্জুনের। আমরা শুনবো এগুলো ধারাবাহিকভাবে। তো চলুন আমরা এবার লাইন অনুযায়ী ব্যাখ্যায় চলে যাই। এটা সারমর্ম বললাম, এই অনুবাদের সারমর্মটা বললাম আপনাদেরকে এতক্ষণ। তো বলছেন, শ্যান উভয় মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত, অর্থাৎ উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করো। উভয় পক্ষের সৈন্যদল যেখানে যুদ্ধ করার জন্য এক পক্ষ অপর পক্ষের মুখোমুখি দণ্ডায়মান ছিল, সেখানে তাদের মধ্যে যে ব্যবধান ছিল তাতে তারা এক পক্ষ অপর পক্ষের উপর বাণ ছুড়তে পারত। দুইভাবে সৈন্যদের মধ্যভাগ হয়। সেনারা যেভাবে প্রস্থে দাঁড়িয়েছিল সেই প্রস্থের মধ্যভাগ এবং দুপক্ষের সেনার মধ্যভাগ, যেখান থেকে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের সেনার অবস্থান সমদূরত্বে থাকে, এইরূপ মধ্যভাগে অর্জুন রথ স্থাপন করার জন্য ভগবানকে আদেশ করেছিলেন, যাতে দুই পক্ষেরই সেনাদের তিনি ভালোভাবে নিরীক্ষণ করতে পারেন। এই জন্য বলেছিলেন উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করো। শ্যান ও উভয় মধ্যে, এখানে এই পদটি গীতায় 3 বার উল্লেখ করা হয়েছে। প্রথম অধ্যায়ের 21 নং শ্লোকে, 24তম শ্লোকে এবং দ্বিতীয় অধ্যায়ের 10 নং শ্লোকে শ্যান ও উভয় মধ্যে এই পদটি শ্রীমদ্ ভগবদ গীতায় 3টা শ্লোকে 3 বার উল্লেখ করা হয়েছে। প্রথম উল্লেখ করা হয়েছে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 21 নং শ্লোকে এবং প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 24তম শ্লোকে। তাছাড়া আমরা দেখতে পাই দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 10 নং শ্লোকেও ইঙ্গিত করা হয়েছে। 3 বার উল্লেখ করার তাৎপর্য এই যে প্রথমে অর্জুন সূর্যের সঙ্গে নিজ রথটি উভয় সেনার মধ্যে স্থাপন করার আদেশ করেন। তারপরে ভগবান উভয় সেনার মধ্যে রথ স্থাপন করে কুরুবংশীয়দের দেখতে বলেছেন এবং শেষে উভয় সেনার মধ্যেই ভগবান বিষাদমগ্ন অর্জুনকে গীতার উপদেশ দিচ্ছেন। এই রূপে অর্জুনের প্রথমে শৌর্য ছিল, মধ্যভাগে যুদ্ধে আত্মীয় স্বজনদের দেখে মোহবশত তার যুদ্ধে বৈরাগ্য উপস্থিত হয় এবং শেষে ভগবানের নিকট শ্রীমদ্ ভগবদ গীতার মহান উপদেশ প্রাপ্ত হয়ে অর্জুনের মোহ নাশ হয়। এর দ্বারা এইভাবে দৃঢ় হয় যে মানুষ যে কোনো পরিস্থিতি থাকুক না কেন, সেখান থেকে প্রাপ্ত পরিস্থিতির সদ উপযোগ করে সে নিষ্কাম হতে পারে এবং পরমেশ্বর ভগবানকে সে লাভ করতে পারে। কারণ ভগবান যে কোনো পরিস্থিতিতেই সর্বদা এক রূপে অবস্থান করেন। এই শ্লোকটির মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি অর্জুন বিষাদিত হয়েছিলেন, ভগবানের নিকট থেকে অপ্রাকৃত উপদেশ শ্রবণ করে তিনি মুক্ত হয়েছিলেন কিংকর্তব্য বিমূঢ়তা থেকে, বিষাদ থেকে, স্নেহান্ধ মোহান্ধ থেকে। আমরাও যদি গীতার আশ্রয় নিয়েই আমরা যদি গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন করি, আমাদেরও অনুরূপভাবে মোহ দূর হবে, আমরাও যথার্থ জ্ঞানে অবস্থিত হতে পারব। দেখুন এরপরের শ্লোকটি, কই ময়া সহযুদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে, উভয় সেনাদের মধ্যে রথ কতক্ষণ স্থাপন করা হবে। তাতে অর্জুন বলছেন যে যুদ্ধের ইচ্ছায় কৌরব সেনাদলে উপস্থিত সৈন্যসহ যত রাজন্যবৃন্দ দণ্ডায়মান, তাদের সকলকে যতক্ষণ না তিনি পর্যবেক্ষণ করেন ততক্ষণ যেন রথটি স্থাপিত থাকে। এই যুদ্ধে কাদের সঙ্গে
অর্জুনকে যুদ্ধ করতে হবে এবং কারাই বা বলবত্তায় তার সমকক্ষ, কে তার থেকে বলহীন এবং কেউ বা তার অপেক্ষা অধিক বলশালী, তাদের তিনি উত্তম রূপে পর্যবেক্ষণ করতে চান। এখানে যুদ্ধ কামান পট্টি উল্লেখ করার এই তাৎপর্য যে তারা তো সন্ধির কথাই ভেবেছিলেন, কিন্তু দুর্যোধন সন্ধির কথা গ্রাহ্য করেননি। দুর্যোধনের যুদ্ধ করার প্রবল ইচ্ছা ছিল, অতএব অর্জুন দেখতে চান তাদের কত শক্তি, যার ভরসায় দুর্যোধন অর্জুনের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করেছে। সন্ধি সবাই চেয়েছিল পাণ্ডবদের পক্ষ থেকে, এমনকি ভগবান কৃষ্ণ নিজেও এই সন্ধি করার জন্য চেষ্টা করেছিলেন। আমরা দেখতে পাই ভক্তবৃন্দ, ভগবান নিজে পর্যন্ত সন্ধির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, অথচ সেই সন্ধির প্রস্তাব তো গ্রাহ্য করা হয়নি, পরন্তু ভগবানকে বন্দী বানানোর চেষ্টা করা হয়েছিল। শকুনির কৌশলে, শকুনির চল চাতুরিতে দুর্যোধন ভগবান কৃষ্ণকে পর্যন্ত বন্দী বানাবার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এতবার শকুনির চক্রান্তে দুর্যোধন পাণ্ডবদেরকে মারতে চাইল, মারার জন্য চেষ্টা করল, প্রতিবারই তাদের চেষ্টা বিফল হলো। একটাই কারণ, কৃষ্ণ তাদের সহায় ছিলেন, ধর্মের পক্ষে তারা ছিল। কারণ কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ধর্মের পক্ষে যারা থাকে, ভগবান তাদের সঙ্গে থাকেন। যারা ধর্মের পক্ষে থাকে না, ভগবানের কৃপা থেকে তারা বঞ্চিত থাকে, ভগবান তাদের সঙ্গে কখনো থাকেন না। ভগবান নিজের কৃপায় অর্জুনকে সংশোধন হওয়ার জন্য অনেকবার প্রস্তাব করেছেন, অনেক তিনি অলৌকিক দৃষ্টান্তও দেখিয়েছেন, তথাপি দুর্যোধনের হৃদয়ে পরিবর্তন হলো না। দুর্যোধনকে পরিবর্তন হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, দৃষ্টান্ত দেখিয়েছেন, অলৌকিকতা দেখিয়েছেন, কিন্তু দুর্যোধন কখনো পরিবর্তন হয়নি। বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে তিনটা বিষয় যদি মানুষের হৃদয়ে মাঝে থাকে, সে সাধু সঙ্গ করুক, হরিকথা শ্রবণ করুক না কেন, তার কখনো পরিবর্তন হবে না। এক হচ্ছে শ্রদ্ধার অভাব। শ্রদ্ধা যদি মানুষের মাঝে না থাকে, তার কখনো পরিবর্তন হবে না। শ্রদ্ধাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। শ্রদ্ধা যদি না থাকে, পরিবর্তন হবে না। সাধুর প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, বৈষ্ণবের প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, আপনি পরিবর্তন হতে পারবেন না। আপনি যার নিকট থেকে কোনো কিছু শিখবেন, তার প্রতি প্রথমে আপনার শ্রদ্ধা থাকতে হবে। তার প্রতি যদি আপনার শ্রদ্ধাই না থাকে, তাহলে আপনি অবশ্যই তার নিকট থেকে কোনো কিছু শিখতে পারবেন না, শ্রদ্ধা যদি হারিয়ে ফেলেন। শ্রদ্ধাটা খুবই গুরুত্বপূর্ণ। ভগবানের কথা যে আমরা শুনছি, সেটাও কিন্তু শ্রদ্ধার সঙ্গে হতে হবে। শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হয়। আমরা যদি শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা না শ্রবণ করি, এক কানে দিয়ে ঢুকলো, আরেক কান দিয়ে বের করে দিলাম, আমাদের পরিবর্তন হবে না। এই জন্য বলছেন শ্রদ্ধাবান অনুসুয়াচ শৃণুয়াত অপি জনরহ। ভগবান নিজেই বললেন, শ্রদ্ধাবান অনুসুয়াচ, শ্রদ্ধার সঙ্গে যারা অসুয়া থেকে রহিত হয়ে ভগবানের কথা শ্রবণ করে, সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মা নাম, সে পুণ্যকর্মকারীদের ন্যায় অচিরেই সংসার থেকে মুক্ত হয়ে যায়। শ্রদ্ধাটা খুবই গুরুত্বপূর্ণ এবং নির্মৎসর কথাটার অর্থ হচ্ছে হিংসা থেকে নিবৃত্ত হয়ে। ইদম তু তে গুজ্জতমম প্রবশ্যামি অনুসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গাত্তা মুষ্কসে অশুভাত। শ্রদ্ধাটা খুবই গুরুত্বপূর্ণ। দুর্যোধনের শ্রদ্ধা ছিল না। শ্রদ্ধা না থাকার কারণে ভগবানকে সে উপলব্ধি করতে পারেনি। সন্ধির প্রস্তাব যখন নিতে গিয়ে ভগবানকে বন্দী বানানোর চেষ্টা করলো, বন্দী বানাতে গিয়ে ব্যর্থ হলো, তথাপি ভগবানের অলৌকিকতা উপলব্ধি করতে পারল না দুর্যোধন। কারণ কি? কারণ তার মাঝে অহংকার ছিল, তার মাঝে শ্রদ্ধার অভাব ছিল। সে ভগবানকে সাধারণ একজন মানুষ ভেবেছিল,
সে ভগবানকে সাধারণ একজন গোয়ালা ভেবেছিল, যার কারণে তার পরিবর্তন হয়নি। তার হৃদয়ের মাঝে শ্রদ্ধার বড় অভাব ছিল। শ্রদ্ধাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাধুর প্রতি শ্রদ্ধা একেবারে নেই বললেই চলে। এখন আমাদের হিন্দু সমাজে খুবই কম। রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায়, সাধুকে একটা দণ্ডবাদ দেবে, একটা প্রণাম দেবে, খুবই কম খুঁজে পাওয়া যায় এরকম লোককে। অনেককে দেখতে পাই সাধুকে, ভক্তকে নিন্দা করছে, টিকা টিপ্পণী করছে, হরে কৃষ্ণ টিটকারি করে বলছে, হরি বল টিটকারি করে বলে। অথচ মুসলমানদের দিকে তাকান, ওদের কোনো মাওলানা, কোনো পীরকে দেখলে ওরা কত সম্মান করে। আমাদের সমাজে এটার খুবই অভাব। শ্রদ্ধাটা একেবারেই কমে গেছে। এই জন্য শ্রদ্ধার অভাব, হৃদয়ের মাঝে যদি শ্রদ্ধার অভাব থাকে, তাহলে সে সাধু সঙ্গ করুক, ভগবানের কথা শ্রবণ করুক, যাই করুক না কেন, তার কখনো পরিবর্তন হবে না। তার পক্ষে কখনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 21 এবং 22 নং শ্লোকটি আস্বাদন করছি, দেখুন অর্জুনের শ্রদ্ধাটা কতটুকু। তার মাঝে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই মানসিকতা ছিল। যখন ভগবান কৃষ্ণ অর্জুন এবং দুর্যোধনকে বলেছিলেন যে প্রথমে আমার নিকটে আসবে, আমি চোখ খুলে প্রথম যাকে দেখব আমি তাকেই কৃপা করব, দুর্যোধনও গেল, অর্জুনও গেলেন। দুর্যোধন গিয়ে দেখলেন দুটি আসন আছে, একটা মাথার দিকে, একটা পায়ের দিকে। আমি কুরু বংশের রাজকুমার, আমি কি পায়ের দিকে বসবো, এই গোয়ালার পায়ের দিকে? মাথার দিকে বসবো। মাথার দিকে যে আসনটা আছে ওই আসনটাতে আমি বসবো। দেখুন অহংকার, শ্রদ্ধা নেই। শ্রদ্ধা যদি থাকতো তাহলে এই ভাবটা তার মাঝে আসতো না। সে মাথার দিকে বসবে, সে কুরুবংশীয় রাজকুমার, আমার কি কিচ্ছুটির অভাব আছে, আমি কেন তার পায়ের দিকে বসবো? এই যে শ্রদ্ধা একেবারে নেই। অথচ অর্জুন ভগবানের পায়ের দিকে যে আসনটা, সে আসনটাতে বসলেন। এবার কৃষ্ণ বলেছিলেন চোখ খুলে যাকে আমি প্রথমে দেখব তার কথাই আমি প্রথম শুনব। এবার মাথার দিকে যে থাকে তাকে কি প্রথমে দেখা যায়? চোখ খুলে চোখ তো সর্বদা পায়ের দিকে দৃষ্টি দেয়। চোখটা খুলে প্রথমেই তিনি অর্জুনকে দর্শন করেছিলেন। অর্জুনের শ্রদ্ধা, অর্জুনের আনুগত্যশীলতা সব কিছুই এতটা প্রগাঢ় ছিল যে ভগবান অর্জুনের রথের সারথি হতে বাধ্য হলেন। আরো তো অনেক ছিলেন, সবার রথের সারথি কেন হলেন না ভগবান? অর্জুনের রথের সারথি কেন হলেন? ভগবান তো আরো অনেকের রথের সারথি হতে পারে। সবার রথের সারথি না হয়ে অর্জুনের রথের কেন সারথি হলেন? কারণ অর্জুন নির্মৎসর। ভগবান নিজ মুখে বলেছেন কেন হলেন অর্জুনের রথের সারথি। ভগবান নিজেই বলছেন এখানে, তুমি আমার প্রিয়, প্রিয় অসীমে, তুমি আমার অত্যন্ত প্রিয়। কেন রথের সারথি হলেন ভগবান? শ্রীমদ্ ভগবদ গীতাতে নিজ মুখে ভগবান এই উত্তর প্রদান করলেন যে আমি কেন তোমাকে এই অপ্রাকৃত জ্ঞান দিচ্ছি। এই অপ্রাকৃত জ্ঞান একসময় পরম্পরা বিচ্ছিন্ন হওয়ার কারণে হারিয়ে গিয়েছিল। এই পরম বিজ্ঞান সম্বন্ধিত জ্ঞান আমি তোমাকে পুনরায় দান করছি। কেন দান করছেন ভগবান? অর্জুনকে কেন বেছে নিলেন? অর্জুনের রথের কেন তিনি সারথি হলেন? তার উত্তর নিজে ভগবান দিলেন। ভগবান বললেন শ্রীমদ্ ভগবত গীতা, সেই শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ। এই জ্ঞান যুগে 3 নং শ্লোকটি যদি আপনারা পড়েন, সেখানে দেখবেন স এব অয়ম ময়াতে অদ্য যুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সখা চয়িতি রহস্যম হি এতৎ উত্তমম। সেই সনাতন যুগ আজ
আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা। তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা, শুধু সখাই নয়, অন্তরঙ্গ সখা। এবং তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে, তোমার সেই যোগ্যতা আছে। অপাত্রে তো আর দান করা যাবে না। দান সেই পাত্রই করা হয় যে পাত্র সুপাত্র, ধরে রাখার যোগ্যতা রাখে। পাত্র যদি ফুটু থাকে তাহলে সমস্ত জ্ঞান কি হয়ে যাবে? পতিত হয়ে যাবে। প্রেমামৃত আপনি আস্বাদন করছেন, আপনার মাঝে যদি শ্রদ্ধা না থাকে, ওই অশ্রদ্ধাটাকে ফুটুর সঙ্গে তুলনা করা হয়েছে। এক কর্ণে দিয়ে যাবে, আরেক কর্ণ দিয়ে বের হয়ে যাবে। এই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। দ্যাট ভেরি অ্যানসিয়েন্ট সায়েন্স অফ দ্য রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম is to be told by me to you because you are my devotee as well as my friend and can therefore understand the transcendental mystery of this science. ভগবান বললেন that very ancient science of the relationship with the Supreme is told by me to you because you are my devotee as well as my friend and can therefore understand the transcendental mystery of this science. সেই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা। তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তো ভগবান তো সবাইকে এটা দিলেন না। ভগবান অর্জুনের রথের সারথি হলেন কারণ অর্জুন ভগবানের কাছের সখা এবং ভক্ত, আনুগত্যশীল, ভগবানের চরণে সে শরণাগত। তাছাড়া আপনি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগ অধ্যায়টা যদি পড়েন, সে রাজবিদ্যা রাজগুহ্য যুগের 1 নং শ্লোকে দেখুন ভগবান চমৎকার করে বলছেন, এই পরম বিজ্ঞান সম্মানিত জ্ঞান আমি তোমাকে কেন দিচ্ছি। The Supreme Personality of Godhead said, my dear Arjun, because you are never envious of me, I shall impart to you this most confidential knowledge and realization, knowing which you shall be relieve these miseries of the material existence. But why? This knowledge is the king of education, the most secret of all secrets. It is the purest knowledge, and because it gives direct perception of the self by realization, it is the perception of realization. It is the perfection of religion. It is the everlasting, and it is joyfully performed. রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তুম অব্যয়ম। সমস্ত জ্ঞানের রাজা, কিন্তু কেন তোমাকে দিচ্ছি? ইদম তুতে গুহ্যতমম প্রবশ্যামি অনুসবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্জ্ঞাতা মুষ্কসে অশুবার। দ্য সুপ্রিম পাওয়ার, all power supreme being Krishna said, my dear Arjun, because you are never envious of me. এই পরম বিজ্ঞান সম্মানিত জ্ঞান আমি তোমাকে দান করছি কারণ তুমি নির্মৎসর। I shall impart to you this most confidential, তোমার প্রতি আমার আস্থা আছে, কনফিডেন্স আছে, confidential knowledge and realization, knowing which shall be relieved of the মিসিরিজ অফ ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স। তুমি একটা উপলব্ধি করতে পারবে অর্জুনের আনুগত্যশীলতা, ভগবানের প্রতি তার শ্রদ্ধা, ভগবানের প্রতি তার ভক্তি, ভগবানের প্রতি তার এই আনুগত্যশীলতা অর্জুনের রথের সারথি করতে ভগবানকে বাধ্য করল। ভগবান বললেন যে তুমি আমার ভক্ত এবং আমার সখা, আর এই পরম বিজ্ঞানের অতি গূঢ় রহস্য
তুমি হৃদয়ঙ্গম করতে পারবে। দ্যাট ভেরি এনসিয়েন্ট সায়েন্স অফ দ্য রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম ইজ টুডে টোল্ড বাই মি টু ইউ বিকজ ইউ আর মাই ডিভোটি অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ড। তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। প্রিয় অসীমে, ভক্ত অসীমে সখা চ, অত্যন্ত প্রিয় তুমি। স্বয়াব অয়ম ময়াতি অদ্য যুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সখা চ ইতি রহস্যম হি এতৎ উত্তমম। That very ancient science of the relationship with the Supreme is today told by me to you because you are my devotee as well as my friend and can therefore understand the transcendental mystery of this science. তুমি এটা হৃদয়ঙ্গম করার শক্তি রাখো, অতি গূঢ় রহস্য তুমি হৃদয়ঙ্গম করতে পারবে। এই যে শ্রদ্ধার অভাব দুর্যোধনের ছিল, আর শ্রদ্ধা অর্জুনের মাঝে প্রগাঢ়ভাবে ছিল। শ্রদ্ধার অভাব যদি থাকে, সাধুসঙ্গ করে কিছু লাভ হবে না, ভগবানের কথা শুনলেও লাভ হবে না, ভগবানের কৃপা লাভ হবে না। বিশ্বাসের অভাব, বিশ্বাস যদি হৃদয় মাঝে না থাকে, কিচ্ছুটি লাভ হবে না। আপনি যে কোনো একটা সম্পর্কের দিকে তাকান, সম্পর্কের মূল আধারই হচ্ছে বিশ্বাস। আজকে তরুণ প্রজন্মের মাঝে জাগতিক ভালোবাসার জের দরে জীবন নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। দাম্পত্য জীবনে মানুষের এত কলহ একটাই, সম্পর্কে বিশ্বাস নেই, সন্দেহ প্রবণতা খুব বেশি। ওই বিশ্বাস যদি না থাকে, জাগতিক ক্ষেত্রেও তুমি ভালো থাকতে পারবে না, পারমার্থিক ক্ষেত্রে তো অবশ্যই কখনো তুমি ভালো থাকতে পারবে না। শ্রদ্ধাটাও খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বাসটাও খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস অবশ্যই থাকতে হবে। বিশ্বাসের অভাব যদি তোমার থাকে, তুমি কখনো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবে না। 3 নম্বর হচ্ছে কুতার্কিকতা। তার্কিক যারা, তর্ক যারা করে অতিরিক্ত, তারাও কখনো ভগবত চরণ লাভ করতে পারবে না, তাদের হৃদয়ের মাঝেও কখনো ভক্তি জাগ্রত হবে না। যারা তার্কিক, তর্ক যারা করে, চৈতন্য মহাপ্রভুর মূল আদর্শটা ত্রিনাদপি শুনিছেন তরুরী বসহিষ্ণ না। যারা পাণ্ডিত্যের অহংকারে তর্কে লিপ্ত হয়, ওরা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারবে না। এই জন্য সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু বলেছিলেন, তুমি ভুবন বিজয়ী পণ্ডিত, এত বেদ বেদান্ত সম্পর্কে জ্ঞান রাখো, অথচ তোমার জ্ঞান মরুভূমির জ্ঞানের ন্যায় শুষ্ক। কারণ হৃদয়ে তোমার ভক্তি নাই, প্রেম নাই, আনুগত্যশীলতা নাই। কি লাভ হলো এত পাণ্ডিত্য অর্জন করে, এত বেদ, এত বেদান্ত, এত কিছু আস্বাদন করেও যদি হৃদয়ে মাঝে তোমার ভক্তি জাগ্রত না হলো, তাহলে এই জ্ঞান মরুভূমির শুষ্ক জ্ঞানের ন্যায়। এই জন্য ভগবান এখানে বললেন, দ্যাট ভেরি এনসিয়েন্ট সায়েন্স অফ দ্য রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম ইজ টুডে টোল্ড বাই মি টু ইউ বিকজ ইউ আর মাই ডিভোটি অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ড অ্যান্ড ক্যান দেয়ারফর আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সেন্ডেন্টাল মিস্ট্রি অফ দিস সায়েন্স। আমি এই পরম বিজ্ঞান সম্বন্ধিত জ্ঞান তোমাকে কেন দিলাম? স্বয়াব অয়ম ময়াতি অদ্য যুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সখা চ ইতি রহস্যম হি এতৎ উত্তমম। এই সনাতন যুগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত। এক্সট্রিম ইন্টিমেট, মোস্ট কমেমোরেট, মোস্ট প্যাল, মোস্ট ফেলু, মোস্ট কমেমোরেট, মোস্ট ইবার দ্যাট কজেস therefore understand the transcendental mystery of the science. তুমি এই বিজ্ঞান উপলব্ধি করতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে। তোমার মাঝে এই চেতনা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আনুগত্যশীলতা আছে। আর আনুগত্যশীলতা যদি না থাকে, কখনো কেউ শিক্ষা লাভ করতে পারবে না। আনুগত্যশীলতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো কারো অনুগত হতে চাই না। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, শিষ্য গুরুদেবের চরণে সমর্পণ হয়। আপনি দীক্ষাগুরুই বলুন আর শিক্ষাগুরুই বলুন, যদি আনুগত্যশীলতা না থাকে, তার যদি অধীনে আমি ভক্তি যাজন না করি, তার কথাকে যদি আমি পালন না করি, কখনো হৃদয় মাঝে ভক্তি জাগ্রত হবে না। এটা বুঝিয়ে দিলেন ভগবান নিজে আচরণ করে। এই দুর্যোধনের 3টাই ছিল, শ্রদ্ধাও ছিল না, বিশ্বাসও ছিল না, আর খুবই তার্কিকতা মনোভাব ছিল। বাচাল প্রকৃতিটা শিখিয়েছে কে? অহংকারটা শিখালো কে? শকুনি। এই জন্য সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কার সঙ্গ করছো? আমি অনেকজনকে দেখেছি ভক্তি যাজন করে, কয়েকদিন করেছে, তিলক ধারণ করেছে, কণ্ঠে মালা দিয়েছে, হরিনাম করেছে,
তারপর আবার শেষ, আবার অধপতন হয়ে গেল। কেন? কারণ কানেক্ট থাকতে হবে, প্রতিনিয়ত সাধুর সঙ্গে কানেক্ট থাকতে হবে। সাধুর মাধ্যমেই ভগবানের সঙ্গে কানেক্ট হয়। তোমার চার্জ শেষ হয়ে গেছে মোবাইলে, তৎক্ষণাৎ তুমি চার্জার দিয়ে চার্জ দিচ্ছ, চার্জ ছাড়া মোবাইল চলবে না। সাধুর সঙ্গে আসা মানেই তোমার চার্জ হচ্ছে। মায়া যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে, এজন্য সর্বদা কানেক্ট থাকতে হবে। বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে চলে, জাগতিক মানুষের সঙ্গে চলে, সব কিছু শেষ। ভক্তি যাজন আর করেই না, সাধুর প্রতি শ্রদ্ধাই নাই, সাধুদের দেখলে দূর দিয়ে চলে যায়। কারণ কি? শ্রদ্ধা নেই হৃদয় মাঝে, এবং সঙ্গের প্রভাব, কুসঙ্গের প্রভাব। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কার সঙ্গে চলছেন, ওই সঙ্গটাই আপনাকে ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। এই জন্য একজন মনীষী বলেছিলেন, তোমার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে তোমার সন্তান কাদের সঙ্গে চলছে, সেই বন্ধুদেরকে দেখেই তোমার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে। সে কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার মানসিকতা কেমন হবে, তার ভবিষ্যৎ কি হবে, তা বলে দেওয়া যাবে আপনার সন্তানের সঙ্গে যারা চলে তাদেরকে দেখেই বলে দেওয়া যাবে আপনার সন্তান কোন প্রকৃতির হবে। সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভগবানের প্রতি আনুগত্যশীল ছিলেন অর্জুন। সবসময় ভগবানের সঙ্গে তিনি আনন্দ লাভ করতেন। এই জন্য ভগবান তার রথের সারথি হয়ে গেলেন। আজ অর্জুন সেই সারথিকে আদেশ করলেন, সেন উভয় মধ্যে রতম স্থাপয়মে অচ্যুত যাবতে তার নিরিখে অহম যুদ্ধ কামান অবস্থিতান কই ময়া সহ যুদ্ধব্যে মস্মিন রণসমুদ্যমে। ভগবান ভক্তের প্রতি এতটা দুর্বল, ভগবান ভক্তের প্রতি এতটা আনুগত্যশীল, সব জায়গায় ভগবান শক্তিশালী, ভক্তের কাছে ভগবান দুর্বল। ভক্ত ভগবানের সেবা করে আনন্দ পায়, আর ভগবান খুঁজেন শুদ্ধ ভক্তের সেবা করার জন্য। ভগবান শুদ্ধ ভক্তের যদি আদেশ পান, আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করেন। ভগবান যদি শুদ্ধ ভক্তের আদেশ পান, সেটাকে ভগবান অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করে প্রতিপালন করেন। ভগবানের অধীন জগৎ, আর ভগবান ভক্তের অধীন। এই যে আমরা একটুক্ষণ আগে আলোচনা করলাম, নন্দ মহারাজ আদেশ করলেন, তুই যেহেতু বলছিস গোপাল তোকে একটা ছোট কাজ হলেও দিতে, তাহলে আমার গোবরের মাঝে পাদুকাগুলো লেপটে আছে, যা ধুয়ে নিয়ে আমার কাছে নিয়ে আয়। আদেশটাকে ভগবান আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। অর্জুনও আদেশ করলেন এই শ্লোকে, যে শ্লোকটি আজ আমরা আলোচনা করছি, আজকের যে নির্ধারিত শ্লোক, সেন উভয় মধ্যে রথম স্থাপয়মে অচ্যুত যাবতে তার নিরিখে অহম যুদ্ধ কামান অবস্থিতান কই ময়া সহ যুদ্ধব্যে মস্মিন রণসমুদ্যমে। এই শ্লোকটিতে অর্জুনও আদেশ করলেন সারথীকে, যাও উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথকে স্থাপন করো। ভগবান সানন্দে সেই আদেশকে গ্রহণ করলেন। উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথকে স্থাপন করলেন ভগবান। পরবর্তীতে কি হয়েছে ঘটনা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে যে শ্লোকটি যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, কমেন্টের মাধ্যমে আমাকে অবগত করুন। আবারও বলছি, অর্জুন বাচ সেনৌ, সেনৌ অর্থাৎ সৈন্যদের উভয়, উভয় মানে উভয়, মধ্যে রথম স্থাপয়, মাঝখানে রথটাকে স্থাপন করো। অচ্যুত ভগবান কৃষ্ণের একটি নাম। অচ্যুত ভগবানকে কেন বলা হয় আমরা জেনেছি, তিনি তার প্রতিশ্রুতি থেকে কখনো সরে যান না, এই জন্য তাকে অচ্যুত বলা হয়। ভগবান তার প্রতিশ্রুতি থেকে কখনো চ্যুত হন না। যদিও কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহৈতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো সরে যান না, চ্যুত হন না, তাই তাকে অচ্যুত বলে এই শ্লোকে সম্বোধন করা হয়েছে। যাবৎ শব্দটির অর্থ যাতে, এথান, এতান শব্দটির অর্থ এই সমস্ত, নিরীক্ষে দেখতে পারি, অহম, অহম অর্থ আমি, যুদ্ধ কামান যুদ্ধ করতে অভিলাষী, অবস্থিতান যুদ্ধক্ষেত্রে অবস্থিত, কই, কই অর্থ কাদের সঙ্গে, ময়া, ময়া অর্থ আমাকে, সহ সঙ্গে, যুদ্ধব্যম যুদ্ধ করতে হবে, অস্মিন, অস্মিন অর্থ এই, রণসমুদ্যমে সংগ্রাম প্রচেষ্টায়। তার অনুবাদটি এরকম, অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই বিশাল রণসমুদ্যমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে।
আজকের এই শ্লোকটি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবগত করান। বিষয়ভিত্তিক যদি কোনো প্রশ্ন থাকে, কেবলমাত্র এই শ্লোকটির উপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বুঝতে যদি কোথাও প্রবলেম হয়ে থাকে, আপনারা আমাকে অবগত করান। ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবত গীতা অর্জুন বিষাদ যুগ, সেই অর্জুন বিষাদ যুগের আজকের যে শ্লোক আমরা আস্বাদন করলাম 21 এবং 22, সেই 21 এবং 22 নং শ্লোকটি অর্থসহ লাইনের শব্দানুযায়ী ব্যাখ্যা করা হলো। আশা করছি আপনাদের সংশয় দূর হয়েছে, এই শ্লোকটি আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। আগামীকাল একাদশী তিথি, আগামীকাল রবিবার একাদশী তিথি। রবিবার কেন একাদশী তিথি আমি এই নিয়ে বিস্তারিত পোস্ট করেছি। যদি কারো প্রশ্ন থেকে থাকে কেন রবিবারে একাদশী পালন করা হচ্ছে, কেউ কেউ সোমবারে নাকি করছে, তো এই বিষয়ে বিস্তারিত আমি পোস্ট করেছি। আমাদের প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার প্রতিষ্ঠিত চৈতন্য মঠ এবং সমস্ত গৌড়ীয় মঠে গোস্বামী মতে সমস্ত তিথি পালন করা হয়। আর গোস্বামী মতে আগামীকাল রবিবারই হচ্ছে একাদশী। আপনারা একাদশী ব্রত পালন করুন, নিজে পালন করুন, অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন। আগামীকাল অনলাইনের মাধ্যমে রাত জাগরণ করা হবে, আপনারা সবাই রাত জাগরণে অংশগ্রহণ করবেন। রাত জাগরণে অংশগ্রহণ করে আপনারা ভজন কীর্তন শ্রবণ করাতে পারবেন এবং প্রাণ খুলে কৃষ্ণ কেন্দ্রিক আলাপন করতে পারবেন, কৃষ্ণ কেন্দ্রিক আড্ডা দিতে পারবেন। কৃষ্ণ কথা আলাপনে মোহিত হবে, কলকাকলিতে মুখরিত হবে এই কৃষ্ণ কথা আলাপন পরিবার। আপনারা সবাই আগামীকাল একাদশী ব্রত পালন করুন গোস্বামী মতে, শুদ্ধ বিশুদ্ধ মত গোস্বামীদের। আজকে এই যে বৈষ্ণবীয় ভাবনা গৌরহরি ষড়গোস্বামী পাদদেরকে দিয়ে জগতের বুকে প্রচার করলেন, সেই গোস্বামী সিদ্ধান্তে আগামীকাল হচ্ছে একাদশী। তাই আপনারা আগামীকাল সবাই একাদশী ব্রত পালন করুন। এরপর দিন 10টা-1-এর ভিতরে পারণ, সোমবারে পারণ, আপনারা পারণ করবেন সঠিক সময়ে এবং রাত জাগরণে অবশ্যই অংশগ্রহণ করবেন। একটু কমেন্ট বক্সের দিকে দেখে নি কে আছেন। হৃদয় চৈতন্য দাস দণ্ডবোধ প্রণাম, সৌরভ দাস হরিবোল, বিজয় মাহাতো আছেন আমাদের সঙ্গে, নকুল সাহা জয় গীতা, শুভমোদক আছেন হরিবোল, ঈশানী মণ্ডল ঈশা আছেন আমাদের সঙ্গে, সুমনা দেবী দণ্ডবোধ প্রণাম, কৃষ্ণময় শুভ সকাল বিজয়কান্তি দে আছেন আমাদের সঙ্গে, সুমন দেবনাথ জয়নিতায় জয়গৌড়, সীতা দেবনাথ আছেন হরে কৃষ্ণ, রুবি দেব রাধে রাধে, স্বীকৃতি শাহ জয় গীতা, রূপক রায় হরি বল, স্বপন হালদার হরে কৃষ্ণ, বিজয় মাহাতো রাধে রাধে, নয়ন কৃষ্ণ দাস হরি বল, তুষি দাস আছেন আমাদের সঙ্গে, সন্তোষ বিশ্বাস আছেন হরিবল, রণবীর হৃদয় জয়নিতাই, শ্রী প্রদীপ কুমার হরিবল, যুক্ত আছেন এম দিগন্ত হরিবল হরে কৃষ্ণ, সুমন কপালি আছেন হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন সুমনা দেবী, আপনাকেও দণ্ডবোধ প্রণাম, ববিতা রানী ধর হরিবল হরে কৃষ্ণ। এক কৃষ্ণ প্রেমিক প্রশ্ন ছিল অন্য কিছু নিয়ে, যদি অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে আমাকে মেসেঞ্জারে পার্সোনালভাবে করতে পারো। সুমন দেবনাথ হরিবল, সুমন পাল হরে কৃষ্ণ, শঙ্কর শর্মা মিটন হরে কৃষ্ণ, সুমন পাল জয় রাধেশ্যাম, সীতা দেবনাথ বলছেন খুবই ভালো এবং আনন্দিত হলাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সীতা দেবনাথ আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। টিটু দাস বলছেন জয় মধুসূদন, জয় মদন মোহন, অবিক বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, শ্রাবণী রায় হরিবল, অবিক বিশ্বাস দণ্ডবোধ প্রণাম, পান্না দাস হরিবল। এক কৃষ্ণপ্রেমিক বলছেন কোন দিন করব একাদশী, আপনি আমার পোস্ট দেখে নেন, আমি আইডিতে গতকাল একটা পোস্ট করেছি বিস্তারিত কেন রবিবারে পালন করতে হবে, গোস্বামী সিদ্ধান্তে কেন রবিবার। যদি কারো প্রশ্ন থেকে থাকে পোস্টটা পড়ে নেন আমার আইডিতে প্রবেশ করে। কৃষ্ণ গায়ত্রী হরিবল, সুমন কপালি হরে কৃষ্ণ, ডাক্তার হরিপদ দত্ত হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম, পান্না দাস হরি বৌল,
রতন মজুমদার হরি বল, পার্থ বণিক হরে কৃষ্ণ, নিখিল রায় হরি বল, পান্না দাস হরে কৃষ্ণ, প্রেমাশিস হরি বল, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণ গায়ত্রী বলছেন অনেক সুন্দর উপস্থাপনা, হরি বল, রাধে রাধে। রতন মজুমদার হরে কৃষ্ণ। সুমন পাল হরে কৃষ্ণ, মালয়েশিয়া থেকে হরি বল, জয় হোক। রূপক রায় হরে কৃষ্ণ। আছেন আমাদের সঙ্গে হালদার সনক কুমার, দণ্ডবোধ প্রণাম। কল্পনা নন্দী, জয় রাধেশ্যাম। রতন চন্দ্র দে হরে কৃষ্ণ, পান্না দাস হরে কৃষ্ণ, অবিক বিশ্বাস হরি বল। রবি দেব দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকে দণ্ডবোধ প্রণাম। রূপক রায় আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। সিআর দাস রঞ্জন হরে কৃষ্ণ, সুমন চন্দ্র হরি বল। ফ্রিল্যান্সার জয় আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। নয়ন কৃষ্ণ দাস দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। সিআর দাস রঞ্জন হরি বল, জয়নিতাই জয় গৌর। গোবিন্দ মণ্ডল হরি বল। অনেকেই যুক্ত হচ্ছেন, পরবর্তীতে অনেকেই যুক্ত হবেন। যারা অনেক পরে যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনার অনুষ্ঠানটি শেষ হওয়ার পর শুরু থেকে শুনে নেবেন। এবং সবার নিকট অনুরোধ, সকালবেলার এই অনুষ্ঠানটি কখনো মিস করা যাবে না। গীতার উপর যদি আপনি ভালো ধারণা অর্জন করতে চান এবং শ্রীমদ্ ভগবত গীতার অপ্রাকৃত আদর্শ যদি হৃদয়ে মাঝে লালন করতে চান, জানতে হবে, মানতে হবে, আচরণ করতে হবে। এই জন্য আপনারা প্রত্যেকেই সকাল 8 ঘটিকায় এই অনুষ্ঠানটিতে যোগদান করুন, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। আগামীকাল একাদশী তিথিতে রাত জাগরণ হবে অনলাইনে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। সেই পর্যন্ত আপনাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। কৃষ্ণময় শুভ সকাল। বাঞ্ছাকল্পতরুভাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। যৎকারং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। जय अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी की जय। जय नित्य विलय प्रविष्ट परम गुरुदेव श्री भक्ति कुसुम श्रमण गोस्वामी महाराज की जय। जय जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की जय। जय अवधूत कुलचूड़ामणि श्री गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाशय की जय। जय वैष्णव सार्वभौम सिद्ध बाबा जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्तवृंद की जय। ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्तवृंदेर आपन गुरु महाराज की जय। कृष्ण कथा आलापन परिवार की जय। जय जय श्री राधे श्याम।